রামকৃষ্ণ মিশনে একটা সময় শুরু হলো, সিনেমা দেখানো শুরু করলো ফিল্মে। প্রতি বৃহস্পতিবার দেখানো হতো, দ্য কিড দিয়ে শুরু করলো ওরা। আচ্ছা। তো যেহেতু বাড়ির পাশেই, আমি গিয়ে ওখানে অনেক সময় একাও ছবি দেখেছি। একটা খুবই গম্ভীর, একটা জলদ গম্ভীর কণ্ঠ যাকে বলে, তাতে ঘোষণা হতো এই ছবিটা কি নাম, তার পরিচালনা কার, ইত্যাদি ইত্যাদি, ছবিটা সম্পর্কে ছোট্ট একটু বলে পরের বৃহস্পতিবার কী সিনেমা দেখানো হবে সেটা তখন অ্যানাউন্স করে দিত। তো তখন ওই পরের দিন সকাল হতে না হতেই গিয়ে টিকিট কেটে আসতাম। 1 টাকা 1.5 টাকা 2 টাকা। তো বাচ্চাদের টিকিট দিত মানে? দিত, কিন্তু ধরো সাগরিকা দেখাচ্ছে তখন দিত না। হ্যাঁ, যদিও সাগরিকা দেখতে গিয়ে আমি কোনো সিনেমা দেখে উঠে আসি না ওরকম, কিন্তু বড় বেলায় ওই রামকৃষ্ণ মিশনে আমি সাগরিকা দেখতে গিয়ে উঠে চলে এসেছিলাম। ভালো লাগেনি, জানি না। সুচিত্রা সেনকে বাঙালি পুরুষরা খুবই আপন করে নিয়েছিল, সুচিত্রা সেনকে আমার কোনোদিনই ভালো লাগতো না। সুচিত্রা সেনের জন্য অনেক উত্তম কুমারের ছবি আমি দেখিনি। তার পাশে বরং মঞ্জু দে, অরুন্ধতী দেবী, এদেরকে খুবই মুগ্ধ হয়ে দেখতাম, কি ব্যক্তিত্ব তাদের। কিন্তু আমার মনে হয় যদি সুচিত্রা সেন বলে থাকে আমাকে যেন টাচ না করে, এটা মঞ্জু দে বললে কেমন হতো? সত্যি মানে সত্যি জানি না, এআই কে বলতে হবে যে এরকম একটা করে দেখান তো দেখি। গল্প জুড়ে তার শুরু